বিয়ের কথা হইলে ছেলের বাড়ি মেয়ের বাড়িতে ব্রেন পার্টি বাজে, মিউজিক বাজে কি বাজে না? আমার গান বাদ্যযন্ত্র হয়নি, হয় না? আমার রাসূল বলেছেন the music and musical instrument will be increased, কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের একটা অন্যতম আলামত। নাউজুবিল্লাহ বলেন। বিয়ে বাড়িতে সারা রাত গান বাদ্য হয়, মেহেদি রজনী হয়, হয় কি হয় না? বন্ধু, আরেকটা অভিশাপ হলো মহল্লার ইমাম সাহেব। কি আরেকটা অভিশাপে গান বাদ্যযন্ত্রের সাথে আরেকটা অভিশাপ হলো মহল্লার ইমাম সাহেব। বলো হুজুর কেন গো? আমার রাসূল বলে দিয়েছেন কিয়ামতের আলামতের মধ্যে যেমন গান বাদ্যযন্ত্র, ঠিক উল্টো দিকে তাকিয়ে দেখেন, রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে নামদারি মূর্খ আলেমের সংখ্যা বেড়ে যাবে। ভালো মন্দ তারা বুঝবে না, মন গড়া ফতোয়া দিয়ে দিবে দলের হয়ে, আর সাধারণ মানুষগুলো বিভ্রান্ত হয়ে যাবে। ওই সমস্ত মোল্লারা যাদের কিরানে সত্যিকারের আলেম নাই, ও বন্ধু সারা রাত গান বাদ্যযন্ত্র বেজেছে, কিন্তু বিয়ের আগে দিয়ে গিয়ে একটু মিলাদ করে বিয়াটা পড়াইয়া খাইয়া চলে আসছে হাদিয়া নিয়া, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দিই, হারাম আর হালাল কখনো এক হতে পারে না। যেই মজলিসে গান বাদ্যযন্ত্র হয়েছে বন্ধুরি আমার, সেই বাদ্যযন্ত্রে কোনো ইবাদত করা যাবে না। কথা কি বুঝছেন আমার? এখন মেয়ের বাড়িতেও বাজলো গান, ছেলের বাড়িতেও বাজলো গান। ও বন্ধু, যেদিন স্বামী স্ত্রীর মিলন হবে, ভাসর হবে, বরের বাড়ি আগামী দিন বৌবাত হবে, সারা রাত ভর পূর্তি করেছে নারী পুরুষেরা, যুবক যুবতীরা দেদারসে মেলামেশা করেছে, অবৈধভাবে দেখাশোনা করেছে। এই যে একটা বেগানা পুরুষ আর একটা বেগানা নারীকে দেখলো, দুটাই হারাম। আমার কথা কন না কেন? দুইটাই কি? এই দিক দিয়ে বাড়িতে বাজে গান, বাজে কি বাজে না? আর গানের কথা কি অসভ্য কথা? কথা কন না কেন? আরো জোরে কোন। শব্দ শুনলে ঘৃণা লাগে এমন আছে না? কথা কন না কেন? বেশি আসেনি? ওই মিজান ভাই কইতেছে সবচেয়ে বেশি নাকি হিন্দি ডিজে পার্টি। কথা কন না কেন? বাংলা ভাষা বাদ দিয়ে হিন্দি নিয়ে পড়েছো, এই জন্য বাবা মা দুজনের মিলন হয়। ও বন্ধু, বাচ্চাটাও দেখবে না, আসার পরে ওয়াজ দিলে শুনবে না, গজল দিলে শুনবে না। ও বন্ধু, কার্টুন ব্যঙ্গচিত্র দিলে দেখবেন বাচ্চা ঠান্ডা হয়ে গেছে, গান দিলে দেখবেন বাচ্চাটা ঠান্ডা হয়ে গেছে। তার এক্সাম্পল সোজা কথা বলি, আপনি যদি তালের চারা লাগান, তালের দানা লাগান, তালের চারা উঠবে, দিন শেষে প্রাপ্ত বয়স্ক হয়ে এখানে তালই ধরবে, নারকেল ধরবে না। আপনি তো বাজারে গিয়েছেন ল্যাংড়া আমের জন্য, কিন্তু বন্ধু আপনি ল্যাংড়া আম কিনতে গিয়ে নার্সারিতে দেখলেন ওই কি জানি হয় বৃক্ষ মেলায় গেলেন, যাওয়ার পরে দেখলেন একেবারে তাজা সবুজ শ্যামল ছোট্ট একটা তেঁতুলের চারা, অত্যন্ত সবুজ গ্লেজি, ছোট্ট ছোট্ট পাতা, দেখে আপনি তেঁতুলের চারার প্রেমে পড়ে গেলেন। না জানি কি নিয়ামত আছে রে, ওই তেঁতুলের চারা বড় হয়ে বন্ধু তেঁতুল ধরলো, পাকার পরে কামড় দিলেন, দেখলেন দাঁত চুল দাড়ি সব পড়ে যাবে। কথা বলেন না কেন? আরো জোরে। আপনি তো গিয়েছিলেন ল্যাংড়া আমের চারা আনতে, কারণ আপনি মনে রাখেন তেঁতুল গাছের চারা কিন্তু পরিপূর্ণ হয়, দেখতে অপূর্ব সুইটেবল হয়। দেখছেন নি তেঁতুলের চারা, ছোট্ট ছোট্ট পাতা হয়, অত্যন্ত সুন্দর থাকে তেঁতুলের চারা। আর ল্যাংড়া আমরা অত্যন্ত সুস্বাদু, কিন্তু চারার মাথায় থাকে, বডিটা থাকে অত্যন্ত খসখসে, দুইটা চারটা পাতা থাকে, আসলে ভিতরেই তো মজা। ঠিক তেমনি ভাবে আপনি স্বপ্ন দেখেন আপনার ছেলেকে কোটিপতি মেয়ে বিয়ে করাবেন, মেয়ের বাবা স্বপ্ন দেখে আমার মেয়েটাকে কোটিপতির ছেলের কাছে বিয়ে দিব, কিন্তু বন্ধু আল্লামা ইবনে হাজার আসকালানি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, তোমরা ধনী লোকের সন্তানের সাথে ওঠা বসা করো না, কারণ ধনী লোকের সন্তানেরা ম্যাক্সিমাম সমাজের জন্য অভিশাপ। আপনারা দেখবেন মধ্যবিত্ত পরিবারের মানুষ কিন্তু লজ্জায় কোনো কিছু করে না, আর যাদের ধন দৌলত টাকা পয়সা আছে বন্ধু, তারা কোনো লজ্জা শরমের তোয়াক্কা করে না, যেটা মন চায় সেটাই করে ফেলে। কথা আছে না নাই? এই জন্য আমি প্রায় আজে বলে থাকি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়, দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, ঠিক কিনা বলেন? বলে হুজুর এতগুলো কথা কেন বলছেন? এতগুলো কথা বলার কারণ হলো আমি আমার আসল জায়গায় চলে যাচ্ছি। বন্ধু ধনী লোকের ছেলেরা পর্দার তোয়াক্কা করে না, ধনী লোকের মেয়েরা পর্দার তোয়াক্কা করে না, করে কি করে না? ধনী লোকের ছেলেরা বউকে ছেড়ে যেতে হবে নাকি রাখতে হবে সেই তোয়াক্কা করে না। ও বন্ধু, ধনী বাপের
বেটিও এই স্বামীর ঘর করতে হবে কি হবে না সেটার তোয়াক্কা করে না, কারণ বাবার তো বস্তা ভরা টাকা আছে, টাকা দিয়ে কি করে দিতে পারবে, ফিল আপ করে দিতে পারবে। ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে বন্ধু এইরকম। কারণ বললে হুজুর এখানে আসলেন কেন গো, আপনাদের গ্রামে গ্রামে ছেলে বউ আর বউয়ের ছেলে আর ছেলের বউর ঝগড়া আছে না নাই? ছেলে স্বামী স্ত্রীর হক আদায় করে না এবং স্ত্রীও স্বামীর হক আদায় করে না। স্বামী পর্দা করে চলে না, স্ত্রীও পর্দা করে চলে না, আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছিল আশিরুহুন্না বিল মারুফ, তোমরা সুন্দরভাবে জীবন যাপন করো। কাকে বলেছে? স্বামী এবং স্ত্রীকে বলেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ওয়াজটা কি শুনবেন নাকি বিরক্তি চলে আসছে আপনাদের? বিরক্তি চলে আসছে। আমি ধীরে ধীরে বন্ধু ভিতরের দিকে যাব। আগে আমি পর্দাটা নিয়ে একটু আলোচনা করব না স্বামী স্ত্রী নিয়ে? স্বামী স্ত্রী ঠিক আছে, জামাল কইছে স্বামী স্ত্রী নিয়ে ওয়াজ করতে। আগে স্বামী স্ত্রীর ওয়াজ চালাই। ইসমাইল কি গো, সবুজ কি গো, হ্যাঁ আগে স্বামী স্ত্রী, হ্যাঁ আচ্ছা আমার চাচাও কইছে স্বামী স্ত্রী। আজ বুঝছি তো আমি, গেটআপ দেখে তো বুঝছি সভাপতি যে। আলহামদুলিল্লাহ কর না কেন? আরো জোরে, আরো জোরে কর আলহামদুলিল্লাহ। এই মাহফিলের যিনি কর্তৃপক্ষ, একটা ছেলে যে আসছিল আপনার কি জানি বলে একটা, উনি তো আপনার ছেলেটাকে বলেন, ওনার নাম তো জানি না, উনি একটু চা খাইতে চাইছিল। আমি কিন্তু ওই সময় দেখছি উনি পিছন দিয়ে ডাকছিল, কিন্তু শোনেন নাই। ওনার জন্য একটা চায়ের ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ বলেন। চাটা কেন জানেন? কারণ আসল বিষয়টা চয়েস করছে, এই জন্য চাটার অর্ডারটা দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো জোরে, আরো কথা আছে পরে বলবো। এই আমিও শুনবো আনি। আলহামদুলিল্লাহ বলেন একটু মহব্বতে, আরো জোরে কর। স্বামী স্ত্রী আমাদের মধ্যে অনেকে আছে স্বামী স্ত্রীর সম্পর্ক বর্তমানে বাংলাদেশে। আমার দিকে তাকান বন্ধু, মাঝে মাঝে একটু হাসাই যেন ক্লান্তি না আসে, আপনাদের মধ্যে যেন কোনো ধরনের ভারী মনোভাব না আসে। আমার দিকে তাকান বন্ধু, স্বামী স্ত্রীকে আমার আল্লাহ বলেছেন সুন্দর করে চলার জন্য, মোহাব্বত লাগায়া চলার জন্য। ও বন্ধু আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলে দিই, আমার দিকে তাকান, কথা বলা যাবে না। আমি কি বলতে চাই, আল্লাহ রাসূল বলেছে ওই যেই স্বামীটা পান খায় কি খায়, কথা বলেন, যেই স্বামীটা কি খায়? আমার রাসূল বলেছে যেই স্বামীটা পান খায়, তুমি তোমার স্বামীটা অনেক পরিশ্রম করে তোমার ঘরে ফিরে এসেছে, তুমি তোমার স্বামীটার কাছে বসে তার সাথে মিষ্টি মিষ্টি আলাপ করো, তার ক্লান্তিটা দূর করার চেষ্টা করো, আর সাথে সাথে একটা কিলি পান বানায়া দাও। এই পান বানায়া বা চা বানিয়ে দাও, যে যেটা পছন্দ করে। আল্লাহ রাসূল বলেছে স্বামী স্ত্রী মহব্বত করে কিছু সময় যদি প্রেমময় আলাপের মধ্যে যদি থাকতে পারো, তোমার আমল নামায় নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আসেনি? আরো জোরে বলেন আসেনি? এখনকার স্বামী স্ত্রী হলো ইঁদুর এবং বিড়ালের মতো। কিসের মতো? বিড়ালে যদি ইঁদুর পায় কি করে? বিড়ালে ইঁদুর পাইলে কি হয়? খুশি হয়, কারণ চেপে ধরে তার পেটের খিদা নিবারণ করতে পারে। ও বন্ধু, এখনকার স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো সম্পর্ক, বাচ্চাগুলো কেমন জানি হয়, ঠিক কিনা বলেন? না আমি খাইবো না, আমার 5 ঘন্টা ওয়াজ করলো ইনশাআল্লাহ কিছু লাগবে না। লাগে না, এটা লাগে না, আপনি খান, আমি অর্ডার দিছি তো, অনুমতি দিছি তো, আলহামদুলিল্লাহ বলেন না কেন? ইঁদুর আর বিড়ালের মতো স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, সারাদিন স্বামী পরিশ্রম করলো, সারাটা দিন স্বামী তোমার জীবন জীবিকার জন্য পরিশ্রম করলো, সারাটা দিন ও বন্ধু এমন পরিশ্রম করলো, মাথা থেকে কত ফোঁটা ঘাম ও বন্ধু তোমার স্বামীর গায়ে দিয়ে ঝরে ঝরে পড়লো, কিন্তু স্বামীটা তোমার ঘরে আসলো, দেখতে দেখতে বিকেলটা শেষ হয়ে গেল, সন্ধ্যা শুরু হলো, রাত্রি যখন দ্বিপ্রহরের কাছাকাছি চলে আসলো, সকল মানুষ, ফ্যামিলির প্রত্যেকটা মানুষ তোমার ঘুমিয়ে গেল, এই সময় স্বামী তোমাকে আপন করে কাছে চাইলো। কিন্তু বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, আমার রাসূল বলেছে এই সময় রাত্রি যখন দ্বিপ্রহর চলে আসলো, সমস্ত পৃথিবীর মানুষ নীরব হয়ে গেল, ও বন্ধু বিছানার সাথে পিঠ লাগিয়ে তারা ঘুমিয়ে গেল। ঠিক এমন সময় স্বামীর মনে চেয়েছে আমি আমার বিবিকে একটু ভালোবাসবো, একটু আদর দিব, একটু স্নেহ করব, কিন্তু বন্ধু স্বামী তোমাকে আদর করে কাছে ডাকলো, এই কাছে ডাকার পরে স্বামীটা তোমাকে সারাদিন পরিশ্রম করে তোমার সাথে মিষ্টি আলাপ করে একটু
সময় কাটাবে, প্রেম ভালোবাসা ভাগাভাগি করে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে, ও পৃথিবীর বিবি, ও পৃথিবীর বিবিরা, সবাই মিলে তোমরা শুনে রাখো, ওই স্বামী যখন তোমাকে ডাকলো, তুমি স্বামীটার ডাকে সাড়া দিলা না, মুখটাকে উল্টো দিকে ফিরিয়ে, মুখটাকে উল্টো দিকে ঘুরিয়ে তুমি কি করলা? মুখটাকে উল্টো দিকে ঘুরাইয়া তুমি মুখটাকে ফিরিয়ে তুমি সারাটা রাত কাটিয়ে দিলা। এই দিক দিয়ে তুমি অন্যদিকে মুখটা ঘুরিয়ে রাখলা। স্বামী অনেক বেশি যন্ত্রণা নিয়ে তিনিও আরেকটা দিকে মুখটা ঘুরিয়ে রেখে তিনি সারাটা রাত পার করে দিল। বন্ধু, যখন আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি স্বামীর কলিজায় আঘাত দিলা, ডাকে তুমি সাড়া দিলা না, ঠিক তখন থেকে ওই সকাল পর্যন্ত বন্ধু অভিশাপের ফেরেশতারা ওই নারীটাকে লানত দিতে থাকে, অভিশপ্ত করতে থাকে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি রিস্ক থাকে কোন জিনিস রান্না করতে গেলে জানেন নি? তারা তো বলছে না, দেখছেন নি? শিকারি ফলাফাই। সবচেয়ে বেশি দাদারা বলেন, মরু ফলাফাইনে বলতে হবে না, কারণ ফলাফাইনে ক্লাসে এখনো যায় নাই, ছেলেরা বলতে পারবে না। আপনারা চাচা দাদারা বলেন, সবচেয়ে বেশি রিস্ক থাকে কি চাল দিতে গেলে? কথা কন না কেন? দুধ রান্না করতে, দুধ রান্না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত রিস্ক। একটা বার যদি দুধ উতরাইতে পারে, নিচের দিক দিয়ে যদি চুলাটা না কমায়, পুরো দুধ বন্ধু পোহাপো চুলাই পড়ে যাবে। বলে হুজুর আপনি জানেন কেমনে? আমি জানি, কারণ আমি মায়ের সাথে এমন কোন কাজ বাদ নাই যে আমি করি নাই। আলহামদুলিল্লাহ কন না কেন? মায়ের কাপড় কাচা থেকে, ডেক মাঝে দিয়ে থাকা থেকে, মায়ের ফ্যামিলির কাজ যতগুলো করা দরকার প্রত্যেকটা কাজ আমি আমার মায়ের সাথে করেছি। আপনি প্রশ্ন করলে সঠিক উত্তর আমি দিতে পারবো বন্ধু। এই জন্য বললাম সবচেয়ে বেশি রিস্ক থাকে দুধ রান্না করতে গেলে। আমার রাসূল বলেছেন, স্বামী বাহির থেকে চলে আসলো, তোমাকে মহব্বত করে ডাক দিল, আল্লাহ রাসূল বলেছে তোমার চুলায় যদি দুধ যদি বসানো থাকে, তুমি দুধ ফেলে রেখে তোমার স্বামীটাকে তুমি সারা দিয়ে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনকার মেয়েরা করেনি কাজ, করেন না, বলেন না করেনি, করবে কোত্থেকে? ওই যে মনে আছে শুরু থেকে বলেছিলাম বন্ধু, মেয়ে আসছে ঢোল বাজায়া বাজাইয়া, মিউজিক বাজায়া বাজাইয়া, ছেলেও বউ ঘরে উঠাইছে মিউজিক বাজাইয়া। এটা তো আদব কায়দা কিচ্ছুই জানে নাই, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন। আমাদের দেশের মধ্যে বন্ধু অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি। আমি আপনাদেরকে বলে দেই, স্বামীকে কেমন করে মানতে হবে, স্বামীকে কেমন করে মহব্বত করতে হবে। মদিনাতুল মুনাওয়ারা থেকে বন্ধু একটা ঘটনা আমি আপনাদেরকে বলে দেই, বলবনি? এখনকাও কিন্তু আমাদের মধ্যে সেই প্রথা অনেকেই ধরে রেখেছে, যারা বন্ধু রাজার মতো পথ চলে, ওই সমস্ত পুরুষগুলো বাড়ি ত্যাগ করার সময় বাড়িতে কাজের লোক দিয়ে যায়। যতদিন স্বামী বাড়ি ফিরে আসবে না, ততদিনের খাবার দিয়ে যায় কি যায় না? বন্ধু মদিনাতুল মুনাওয়ারায় আমার দিকে তাকান, মদিনাতুল মুনাওয়ারায় ও বন্ধু এক স্বামী তার স্ত্রীকে বাড়িতে রেখে গেলেন। রেখে যাওয়ার সময় বিবিকে বলে গেলেন, বিবি রে, তোমার আমি আসা পর্যন্ত যা কিছুর প্রয়োজন হবে সব কিছু আমি তোমাকে ঘরে তুলে দিয়ে গেলাম, আর আমার বাড়িতে একজন লোক দিয়ে গেলাম যিনি তোমার সুবিধা অসুবিধা দেখবে। বন্ধু স্বামী বিবিকে দিয়ে চলে গেল, বিবিও স্বামীর কথা মেনে পথ চলতে লাগলো। হঠাৎ করে বিবির বাবার বাড়ি থেকে খবর আসলো যে তার বাবা সিরিয়াস অসুস্থ। এই খবর শোনার পরে ওই মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূলের জামানায় যখন এই বাবার বাড়ি থেকে খবর আসলো স্বামী ও বন্ধু সব কিছু দিয়ে চলে গেল, বাবার বাড়ি থেকে খবর আসলো বাবা অসুস্থ। এবার কি করলেন? ওই বাড়ির যে কাজের লোকটাকে পাঠালেন মদিনাওয়ালার কাছে। এবার মদিনাওয়ালার কাছে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যে মালিকিনী তেনাকে ওনার স্বামী বাড়িতে রেখে গেছে, এখন ওনার বাবার বাড়ি থেকে খবর আসলো, ওনার বাবার বাড়ি থেকে বন্ধু খবর আসলো ওনার বাবা অসুস্থ, কিন্তু ওনার স্বামী বলে গেছে আমি না আসা পর্যন্ত তুমি আমার সীমানা ত্যাগ করতে পারবা না। এই কথা বলার পরে আমার নবীজি জানিয়ে দিলেন, না না না, যদি তার স্বামী যদি তাকে এমন অর্ডার করে থাকে তাহলে সে তার বাবার বাড়ি যেতে পারবে না। বন্ধু এত ভদ্র, এত জেন্টেল, আমরা সবাই জানি সন্তান আলেম হলে বাবা মা জান্নাতে যাবে। না 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 ও বন্ধু, শুধু ছেলেদের কারণে বাবা মা জান্নাতে যাবে এমনটি নয়,
প্রেমময় রে, সত্যিকারের প্রেমময় মেয়ে যদি তুমি দুনিয়াতে আনতে পারো, আল্লাহ যদি তোমাকে দেয়, এই মেয়ে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার মনোযোগ আমার কাছে অত্যন্ত চমৎকার লাগছে, এই জন্য বলছি। যদি ভালো লাগে বসে যান। এই ভাইকে বসতে জায়গা দাও, দাও। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন না, আরো জোরে। আরে আলহামদুলিল্লাহ বলেন না। আমি ওয়াজ করতেছি, আমি ক্লান্ত হই না, আপনারা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেলে হইব? কথা কন না কেন? কত গুরুত্বপূর্ণ ওয়াজ জানে, এগুলো আমাদের জানা নাই। এজন্যই আমাদের সমাজের মধ্যে এত যন্ত্রণা। প্রত্যেকটা এলাকায় ঘরে ঘরে সবচেয়ে বেশি যন্ত্রণা, এটা বিপজ্জনক যন্ত্রণা হলো স্বামী স্ত্রী বাবা। কথা বলে প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা এলাকায় এটা দিন দিন এটার পরিধি বাড়তেছে। শুধু ইহুদিদেরকে দেখে দেখে যদি মুসলমানের যে ধর্মীয় রীতি মানতো, ফলো করতো, আলেমদের সাথে যুক্ত থাকতো, তাহলে আমাদের জাতি এত ধ্বংস হতো? ঠিক কিনা বলেন? হতো? বন্ধুরি আমার, এবার শোনেন, ওই মহিলা সিদ্ধান্ত নিলেন, না না না, আমার রাসূল বললেন যাওয়া যাবে না, স্বামীও বলে গেল যাওয়া যাবে না, আমি যাব না যাব না। ওই মহিলা তার ঘরের আঙ্গিনায় কাটিয়ে দিল। দেখতে দেখতে দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে, কিন্তু বন্ধু এখনো তার স্বামী বাড়ি ফিরলো না। এবার হঠাৎ করে আরেকদিন খবর আসলো, তোমার বাবা আর পৃথিবীর বুকে নাই। কেমন মেয়ে? এবার কি করলেন? আবার ওই কাজের মেয়েটা আল্লাহর হাবিবের কাছে পাঠিয়ে দিলেন। ওই রাসূলের কাছে যাওয়ার পরে বললেন, নবী গো, ওই যে নালিশ নিয়ে এসেছিলাম, ওই মহিলার বাবা আজকে পৃথিবী ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ওই মেয়ে কি যেতে পারবে? রাসূল বললেন, তার স্বামী কি এখন ফিরে এসেছে? না গো রাসূল, না, তার স্বামী তো এখনো ফিরে আসে নাই। আমার রাসূল বললেন, স্বামীর অনুমতি ছাড়া যেতে পারবে না। ও বন্ধু, কি করলে? ওই মেয়েটা আবার ধৈর্য ধরলেন, আমার স্বামীর হুকুম এবং আমার রাসূল বলছেন স্বামীর অনুমতি ছাড়া আমি অনুমতি দিব না। এই মেয়েটা গড়ে রইল। ও বন্ধু, দেখতে দেখতে আপনারা তো জানেন, একটা মানুষ যখন মারা যায়, যত দ্রুত তাকে দাফন করা যায় ততই তো উত্তম। কারণ যদি সে অপরাধী হয়, সে তার যন্ত্রণার জায়গায় চলে গেল, আর যদি সে জান্নাতি হয়, তাহলে সে নিয়ামত ভোগ করার জায়গায় সে চলে গেল। জুড়ি জুড়ি বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবারে দেখতে দেখতে দিন চলে গেল, রাত চলে গেল। ওই বাবাকে কবরে দাফন করা হলো গো। কবর যখন দাফন করা হলো, আল্লাহ রাসূল খবর পেয়ে গেলেন রাত্র নিশি গভীরে। প্রাণের নবীজির কাছে খবর চলে আসলো, ওই যে মেয়েটা স্বামীর কথা মেনেছে, স্বামীর হুকুম মেনে বাড়ির আঙিনায় নিজেকে আবদ্ধ রেখেছে, আর রাসূলের কথা মান্য করেছে। শুধুমাত্র এই মেয়েটার এই পথ চলার কারণে, পর্দা করার কারণে, স্বামীর কথা মানার কারণে, আল্লাহ রাসূলের কথা মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার বাবার পুরো জীবনের গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার রাসূল বলে দিয়েছেন, আল মারওয়াতু ইযা সাল্লাতু খামসাহা, যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, লজ্জাস্থানে রোজা রাখবে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হিফাজত করবে, আদওয়াত বালাহা ফালতাদকুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলেছেন, যেই মহিলা, যেই নারী 4টা কাজ করবে, ও আমার মা বোন, করতে হবে। একটা নারীর জীবনে শ্রেষ্ঠ নিয়ামত হলো তার স্বামী, কারণ স্বামীর সন্তুষ্টিতেই নারীর জান্নাত। আল্লাহর হাবিব বলেছেন, ও পৃথিবীর আমার মা বোনেরা, সবাই মিলে শোনো গো, তুমি যদি তোমার স্বামীর কথা মতো চলতে পারো, তবে হ্যাঁ, শুধু যে বিবি তার স্বামীর কথা মতো চলবে এমনটিও নয়, স্বামীটাও হতে হবে প্রেমময়। বাংলাদেশে অনেক স্বামী আছে অসভ্য, ঠিক কিনা বলে? অনেক স্বামী আছে অসভ্য। আমি অসভ্যতার লাইনে পড়ে আসতেছি, আগে মা বোনদের সাইডটা আমি শেষ করে নেই বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন, কোন বিবি যদি ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে তার স্বামী যদি বিবির জন্য কান্না করতে গিয়ে, আফসোস করতে গিয়ে একটা ফোঁটা চোখের পানি যদি ফালায়, আমার রাসূল জানিয়ে দিয়েছে, ওই নারীর জান্নাত কেউ আটকাতে পারবে না, বিনা হিসাবে যাবে সেই জান্নাতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমাদের গ্রামের মধ্যে একটা শয়তানি চলে, এটাও কিন্তু কিতাব থেকে সংগ্রহ করা। সেই শয়তানিটা হলো, এটারে আমরা আঞ্চলিক ভাষায় বলি জোলা। বুঝেননি? বলে বাবার বাড়ি নিয়ে জোলা করছে। কথা বললা কেন? মানে স্বামীর পকেট কেটেছে বিবি, স্বামীর পকেট কাটলে বিবির এটা দোষ না।
স্বামীকে না জানিয়ে যদি বিবি স্বামীর পকেট থেকে টাকা নিয়ে খরচ করে, এটা দোষেরও না, এটা চুরিও না, এটা কোনো কিছু না, বরং এটা হলো প্রেম। কথা বলেন না কেন? কিন্তু বন্ধু, সমস্যাটা হলো কোথায়? সমস্যাটা আমি আপনাদের সামনে একটুখানি তুলে ধরবো। এই সমস্যাটা কোথায় বন্ধু? সমস্যা হলো আপনি স্বামীর পকেট থেকে টাকাগুলো নিয়ে গেলেন, কিন্তু নিয়ে বাবার বাড়ি রাখতে সময় যখন হলো স্বামীর কাছে আবার এনে দিলেন বাবার বাড়ির কথা বলে। আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় এরকম নাই, কিন্তু আমি আমার জীবনে এমন শয়তান মহিলা দেখছি। কথা কন না কেন? কি করে? স্বামীর পকেট থেকে নেওয়া দোষের না, কিন্তু স্বামী যখন করতে পারবে বাবার বাড়ির নাম করে এনে স্বামীকে দেওয়া, এটা হলো অন্যায়। দিয়েছো তো দিয়েছো, সপ্তাহ পর পর স্বামীকে তুমি প্রেসার দিচ্ছ, তুমি আমার বাবার বাড়ির টাকাটা দিচ্ছ না কেন? কিন্তু না 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 বন্ধু, এটা সত্যিকার অর্থে স্বামীর টাকা। এটা গেল একটা দোষ। আরেকটা দোষ হলো আমাদের দেশে, আমাদের বাংলাদেশের মধ্যে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় এক ধরনের নারী আছে, সকালে রান্না করে ডিউটি করতে থাকবে এই বাড়ির কি বদই বাড়িতে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কথাগুলো কেন বলছি আমি ব্যাখ্যা দিচ্ছি বন্ধু। মদিনাতুল মুনাওয়ারায় এক বুড়িমা স্বপ্নে দেখলো, আমার দিকে তাকান, গভীর রজনীতে খৌফে দেখলো তার মেয়েটার এমন অবস্থা, মাথার মধ্য দিয়ে বন্ধু পেরেক ঢোকানো হচ্ছে, হাতের তালুতে বন্ধু আগুন পেরেক বসানো হচ্ছে, আগুনের শিকল পরিয়ে দেওয়া হচ্ছে, তার পায়ে তো যন্ত্রণা, চিৎকার করতেছে বন্ধু। এবার মেয়েটা স্বপ্ন দেখলেন, মা পাগল হয়ে গেলেন। স্বামী মেয়েটা স্বপ্ন যোগে মেয়েটার সাথে কথা বললেন, মা তোমার এই অবস্থা কেন? মা গো, এটার কারণ হলো আমার জীবনে কোনোদিন আমি আমার স্বামীকে মূল্যায়ন করি নাই। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন তো মা জানতে পারলেন স্বপ্নের কথা বলতেছি, বুড়ি মা বেঁচে আছে, মা দেখতেছে মেয়ে স্বামী রেখে পৃথিবী ছেড়ে চলে গেল। এবার দৌড়ে চলে গেল মদিনাওয়ালার কাছে। মদিনাওয়ালা শরীফ সর্বপ্রথম গেলেন ওই মহিলার স্বামীর কাছে। স্বামীর কাছে যাওয়ার পরে বললেন, বাবা তোমার স্ত্রী আমার মেয়ে সে কবরে বড় ভয়ঙ্কর অবস্থায় আছে, তুমি আল্লাহর হস্তে ক্ষমা করে দাও। এবার তার স্বামী ডাক দিয়ে বলল, না না না, আমি জীবনে কোনোদিন তাকে ক্ষমা করব না। কেন রে বাবা? এটার কারণ হলো সে কোনোদিন আমাকে মূল্যায়ন করে নাই, আমার কথা কোনোদিন সে শোনেনি। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সে আমাকে ওভারটেক করেছে, আমার কলেজে আগুন দিয়েছে, সে মরে গেছে, কিন্তু তার দেওয়া আগুন এখনো আমার হৃদয়ে দাউ দাউ করে চলছে। শাশুড়ি বুঝতে পারলেন না না না, তার স্বামী কোনোদিন তাকে ক্ষমা করবে না। এবার তিনি দৌড়ে চলে গেলেন মদিনাওয়ালার কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি খৌফে দেখেছি আমার মেয়েটা অত্যন্ত ভয়ঙ্কর বিপদে আছে, আর একটা মাত্র কারণ সে তার স্বামীর অসন্তুষ্ট, স্বামী তার উপর অসন্তুষ্ট। আমি আমার ওই মেয়ের হাজবেন্ডের কাছে গিয়েছি, সে বলেছে সে ক্ষমা করবে না। এই কথা বলার পরে আবার কি করলেন বন্ধু? আল্লাহ রাসূল ওই স্বামীকে ডাকলেন, ডাকার পরে স্বামীকে ডাক দিয়ে বললেন, তুমি তোমার বিবিকে ক্ষমা করবে না? এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার কলিজায় আগুন দিয়েছে। আমার নবীজি বললেন, তুমি তোমার বিবিটাকে ক্ষমা করে দাও, তাহলে তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তারপরে স্বামী তাকে ক্ষমা করে দিলেন, আর মেয়েটার কবর হয়ে গেল জান্নাতের টুকরা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে স্বামীর কলিজায় আগুন দেওয়া যাবে না, স্বামীর কথা অমান্য করা যাবে না, স্বামীর অনুমতি ছাড়া দেদারসে চলাফেরা করা যাবে না। মনে রাখবেন, একটা নারীর জন্য তিনটা পুরুষ গুরুত্বপূর্ণ। কয়টা? একটা নারী তার বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে হলে, কোথাও যদি যেতে হয়, বন্ধ হয়তো তার বাবা থাকতে হবে, বিয়ে হলে তার স্বামী থাকতে হবে, অন্যথায় তার পেটের সন্তান যদি উপযুক্ত হয় সন্তানকে নিয়ে যেতে হবে, অন্যথায় কোনো নারী একা একা পথ চলতে পারবে না। কারণ নারী হলো শয়তানের রশি, নারীকে শয়তান কুমন্ত্রণা দিয়ে বেশি নষ্ট করে দেয়, ঠিক কিনা বলে? কারণ নারীরা হলো গোপনীয় জীব। কি গোপনীয় জীব? আল্লাহ রাসূল বলেছেন তোমরা তো ঘরের মধ্যেই থাকো, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলেছেন, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপকে অন্য কোনো বেগানা পুরুষকে দেখায়ও না, ঘর থেকে বের হয়ো না, তোমরা ঘরে থাকো। হুজুর, আমরা কি বের হব না? বের হব, তবে বের হব ঘরটা নিয়ে বের হব। আমি যেই পোশাক পরলে আমাকে কেউ চিনতে পারবে না, বুঝতে পারবে না, আমার বডি ফিটনেস সম্পর্কে কোনো ধারণা করতে পারবে না, ওই সমস্ত পোশাক পরে বের হতে হবে। এইভাবে পোশাক পরে পথ চলা একটা নারীর জন্য ফরজ।
সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নারীদেরকে সতর্ক থাকার দরকার আছে না নাই? বন্ধুরে আমার, এখন অনেক স্বামী আছে আমি দেখতে পাই, সেও সাথে আছে, বিবিকে এমন শাড়ি পরাইছে পাতলা, বিবি থ্রি পিস পরেছে, থ্রি পিস পরা কিন্তু সুন্নাতে পোশাক, পুরো অঙ্গ ঢেকে থাকে, কিন্তু বন্ধু তুমি থ্রি পিসের সাথে ওড়না পরাইলা, ওই ওড়নাটা হলো একেবারে নেট জালের মতো, মাথায় দিয়েছে ঠিকই কিন্তু তার অঙ্গ দেখা যায়। আল্লাহ রাসূল বললেন, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, ওই নারী পোশাক পরিহিত নারী নয়, ওই নারী হলেন উলঙ্গিনী। সুরসুর কন্যা, নাউযুবিল্লাহ। তাহলে আজকে থেকে কি করা যাবে না বন্ধু? আবু বকরের কন্যা আমার রাসূলের সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু তার পরনে পোশাকটা ছিল পাতলা। আল্লাহ রাসূলকে সালাম দিলেন, আল্লাহর হাবিব তার সালামের জবাব দিলেন, কিন্তু উল্টো দিকে তাকিয়ে রইলেন। বলে, হুজুর কেন গো? কারণ আমার রাসূল বলে দিয়েছেন, মেয়েরা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তাদের এই সব কিছু ঢেকে রাখতে হয় ফরজ, কারণ পাতলা পোশাক পরলে অঙ্গ দেখা যায়, এই পোশাক পরলেও তার জাহান্নাম সুনিশ্চিত থাকে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। কয়টা বাজে? ওমা, রাজ্যের বাচ্চা গেছে তো, ওয়াজ তো শেষ করে দিতে হবে। হ্যাঁ, ভাল লাগে আপনার কাছে? ভাল লাগে নি সবার কাছে? আরো জোরে কোন? ঠিক, আরো জোরে। সবার কাছে ভাল লাগে? তাহলে একটা গজল গাইব? আরো জোরে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেগে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গড়ে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। এনার্জি নাই, সবচেয়ে এনার্জি। আমি কি বল কথা কইছি? ভালো লাগে না তাদের পার্কে না গেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে তারা ঠুটি গালে আলতা মেখে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে। ঠিক না বাঠে? রূপের ব্যবসা করে তারা শহরে চলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের মার্কেটে না করলে। ঠিক না ঠিক? ভালো লাগে না তাদের মার্কেটে না করলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক না বেঠি? আরো জোরে বলে। এটার জন্য কিন্তু বিবি জাহান্নামে যাবে না, এটার জন্য কিন্তু বিবি দায়ী হবে না। প্রত্যেকটা স্বামীর কাঁধে তুলবে জাহান্নাম নামক বাঁশ। কথা বল না কেন? কারণ বিবি তো আপনার, রাখবেন কিভাবে ডিসাইড করবেন আপনি? আপনি তো ছেড়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে বন্ধু, বাবা মা, স্বামী এবং সন্তান সবাইকে অ্যালার্ট থাকতে হবে, ছেড়ে দিলে চলবে না। আপনার আমার প্রাণের রাসূল তিনি কি বলে দিয়েছেন? আমার দিকে তাকান। আমাদের সমাজের মধ্যে কিছু নারী আছে পুরুষের মতো চলে। আমার কথা কয় না কেন? আছে না নাই? দাদা ভাই আসেনি? আছে না? দেখবেন ছেলেরার গেঞ্জি পরে, ও যুবক তোমরা কেন বোঝো না, আমি কিন্তু শপিং করতে যাই, আমার চেয়ে ভালো শপিং এখানে আপনারা কেউ করতে পারবে না। মহিলাদের জিনিস আমার চেয়ে ভালো কেউ করতে পারবেন না। বলে, হুজুর কেন? আমার ফ্যামিলির কোন মহিলা বাইরে এসে বাজার করে না। যদি কাপড় কিনি সেটাও আমি, থ্রি পিস কিনি আমি, জুতাও কিনি আমি, সব কিছু কিনে দেই আমি আমার পরিবারকে। আমার ফ্যামিলি কিন্তু জয়েন্ট ফ্যামিলি। কাপড় কিনলে অনেকগুলো কিনতে হয়, জুতা কিনলে অনেকগুলো কিনতে হয়, বন্ধ এমনি করে করে সব কিছু আমি কিনে দিই, কখনো কোনো তাদের কোনো অভিযোগ থাকে না। বলে, হুজুর কেন বললেন? এটা বলার কারণ হলো, আমি যখন শপিং মলে যাই, পুরুষের শুধু কয়েকটা জিনিস আমি খুঁজে পাই, একটা লুঙ্গি, একটা প্যান্ট, একটা পায়জামা, একটা ট্রাউজার, একটা টি শার্ট আর একটা গেঞ্জি, এই তো।
পুরুষের কি শেষ না? আর কি কিছু আছে? কিন্তু বন্ধু তুমি মার্কেটে যাও গো, যাওয়ার পরে তুমি 1 পিস থেকে 2 পিস থেকে 3 পিস থেকে 4 পিস থেকে ও বন্ধু তুমি যত তুমি মার্কেটে ঘুরবে শুধুই নারীদের পোশাক। কিন্তু ওই হতভাগা নারীটা কতই হতভাগা, এত সুন্দর সুন্দর ড্রেস থাকার পরেও, এত সুন্দর সুন্দর পোশাক থাকার পরেও বাজারে গিয়ে একটা বন্ধু হাফাতা গেঞ্জি কিনে আনে, বাজারে গিয়ে একটা শার্ট কিনে আনে, আছে না নাই? আমি আপনাদেরকে বলে দেই, আগামী দিন থেকে বলবেন গাজী সুলাইমান বানিয়ে কোনো কথা বলছে কিনা। এই ছেলেরা পড়াটাই স্বাভাবিক, কিন্তু মেয়েরাও এখন জিন্স প্যান্ট পরে কি পড়ে না? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আজকে বলে দেই, কারণ নারীরা হলো সবচেয়ে সম্মানী, ফুটন্ত ফুলের মতো, মায়ের মতো, মায়ের জাত তারা সর্বোচ্চ সম্মানী। কিন্তু বন্ধু তার উল্টো দিকে গেলে এটা শয়তানের রশিও। কথা কন না কেন? পৃথিবীর বুকে যত পুরুষকে ফান্দে ফেলিয়েছে, যত পুরুষকে ধ্বংস করেছে নারীরাও। কারণ আপনাকে মনে রাখতে হবে, যেখানে একজন বেগানা পুরুষ থাকে, যেখানে আরেকজন বেগানা নারী থাকে, এখানে তৃতীয় জন থাকে বন্ধু শয়তান। ঠিক কিনা বলে? এই জন্য আমি বলে দিতে চাই, ও বন্ধু, নারীদের পোশাক পুরুষের জন্য আর পুরুষের পোশাক নারীদের জন্য। এই দুইটা শ্রেণীকে আমার রাসূল অভিশপ্ত বলে গেছেন। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই যে আমাদের মধ্যে অনেক ছেলেদেরকে দেখা যায় মেয়েদের বেন মাথায় দেয়, আছে না নাই? আরো জোরে আসেনি রে স্বাস্থ্য ভাই, আছে না? কথা কয় না, আসেনি? আরো জোরে কর। আবার দেখা যায় বন্ধু এখন অনেক ছেলেরা মেয়েদের ডিজাইনের পাঞ্জাবি বানায়, আছে না নাই? আরো জোরে। এখন দেখা যায় অনেক মেয়েরা ছেলেদের মতো শু পরে, কথা কয় না কেন? আসেনি? এই জন্য আমার রাসূল বলে দিয়েছেন, যেই নারীকে তোমরা দেখবা, খেয়াল করেন, খেয়াল করেন হাদিস শরীফের ভাষা কত। আমার রাসূল বললেন, যেই নারীকে তোমরা দেখতে পাবা পুরুষের মতো চলে, পুরুষের মতো পোশাক বলে, আল্লাহর নবী বলেছেন এই নারীর নাম হলো মর্দা মহিলা। কি মহিলা? এই নারী হলেন মর্দা নারী। আমার রাসূল বললেন, ওই মর্দা মহিলা যখন ইন্তেকাল করবে, ওই মহিলা ইন্তেকাল করার পরে তার জন্য একটা অভিশপ্ত খাবার আমার আল্লাহ বরাদ্দ করে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মর্দা মহিলার জন্য কি খাবার বরাদ্দ করেছে? আমার রাসূল বলে দিয়েছেন, ওই মর্দা মহিলার জন্য বরাদ্দ রাখেছে তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবীজি বললেন, এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জুড়ে জুড়ে কন্যা নাউযুবিল্লাহ। মানে একটা জাহান্নামী মরে পচে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে, আর এই খাবারটা আরেকটা নারী মর্দা মহিলার খাবার, কিন্তু কন্টিনিউয়াসলি খেতে হবে। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও কি হলো? এবার বিপদ কিনা বলেন? সেই জন্য বাবা মা আপনার বিবিকে, কন্যাকে, নাতনিকে, বোনকে সবাই নিজের পাওয়ার অনুযায়ী কন্ট্রোলিং এ রাখার চেষ্টা করতে হবে। নারীদেরকে নিয়ে বন্ধু আর ওয়াজ করব না, এবার পুরুষদেরকে নিয়ে আমি শুরু করি। করার দরকার আছে নি? এখন আমার পুরুষের ওয়াজ শুনলে নি আবার জায়গায় আমার পালাই দিয়ে টেনশন করে ওই কথা কন না কেন? ঠিক আছে, এবার পুরুষের ওয়াজ একটু করা দরকার আছে না নাই? পুরুষরা কেমন করে বন্ধু নারীদের উপর অবিচার করে। আমার দিকে তাকান। ওই যে বলেছিলাম একটা নারী তার স্বামীর ডাকে সাড়া দিল না, সারা রাত তার জন্য লালত বরাদ্দ হলো, অভিশাপ বরাদ্দ হলো আল্লাহর পক্ষ থেকে। কিন্তু বন্ধু পুরুষেরও দায়িত্ব আছে গো। গিয়ে বউকে চট করে তুমি থাপ্পড় মারতে পারবা না। খাবারে যদি লবণ একটু কম হয় তার মা তোলে গালি দিতে পারবা না। কারণ তুমি যেমনি ভাবে বাইরে তুমি অনেক পরিশ্রম করো, মা বোনদের পরিশ্রম বন্ধু কম না। ঠিক কিনা বলেন? সারাটা দিন বন্ধু গ্রামের কথা বলছি, এই কত বড় উঠান, এই উঠানটা ঝাড়ু দিতে হয়, লাকড়ি দিয়ে রান্না হয়, গাছতল থেকে পাতা কুড়িয়ে আনতে হয়,
হয় কি হয় না? রান্না বান্নার শেষে বন্ধু হাড়ি পাতিল মাজতে হয়, স্বামী এবং তার পরিবারের মানুষগুলোকে তাদের মুখে তুলে খাবারটা দিতে হয়, হয় কি হয় না? বন্ধুরে, তারা দিনে 3-4 বার আগুনের কাছে যাইতে হয়। সবচেয়ে বড় কষ্ট হলো তার যে ওদের সন্তান, ওই সন্তানের দায়িত্ব অতিরিক্ত ভাবে পালন করতে হয়, হয় কি হয় না? আবার যখন স্বামী বাড়িতে আসলে অসুস্থ দেখা যায়, ও বন্ধু, স্বামীর সেবা করতে হয়, শ্বশুর সেবা করতে হয়, শাশুড়ির সেবা করতে হয়। এটা বাংলাদেশের একটা নিয়ম, ঠিক কিনা বলে? তাহলে মেয়েরাও কম কষ্ট করে না, ঘরের বিবিরাও কম কষ্ট করে না। সবচেয়ে বড় কষ্ট হলো, ও বন্ধু, তুমি তোমার ঘরে বিবিকে রেখে মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অন্য নারীর সাথে নষ্ট মনোভাব নিয়ে কথা বলো, আছে না নাই? ঘরে বউ রেখে তুমি আরেকটা বিয়ে করে ফেললা, আছে না নাই? নারীদের কষ্ট কিনা বলেন বন্ধু? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমার যদি মনে চায়, তোমার যদি পাওয়ার থাকে, তুমি 4টা বিয়ে করো। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 4টা বিয়ে করো। ও বন্ধু, সবকিছু তোমার সমান করে 4 জনকে দিতে হবে, এবং তোমার দেহের ভাগটাও তুমি সমান করে 4 জন বিবিকে দিতে হবে। ও বন্ধু, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যেই বিবি, যেই স্বামী তার বউ 2টাকে বিয়ে করলো অথবা 3টাকে বিয়ে করলো বন্ধু, কিন্তু বিয়ে করার পরে একটাকে বেশি ভালোবাসে, একটাকে বেশি দেয়, আরেকটাকে দেয় না, ওই স্বামীটাকে কাল হাসরের ময়দানে কুজু করে দাঁড় করানো হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। স্বামীরও কিন্তু পানিশমেন্ট আছে। আপনার রায় ফেলে যেমন বিবির জান্নাত সুনিশ্চিত, আর আপনার বিরুদ্ধে যদি আপনার বিবি অভিযোগ করে দেয়, তাহলে আপনি অটো হয়ে যাবেন, ইউর আন্ডার অ্যারেস্ট, ঠিক কিনা বলে? অত হাত করা লেগে যাবে। হাত করাটা আরো ভয়ঙ্কর আছে বন্ধু। বর্তমানে অনেক দেখেছি, আমার কাছে নালিশ এসেছে, অনেক স্বামী আছে বন্ধু, অনেক স্বামী আছে বিবিকে বিয়ের পরে তার মোহরানা দেয় না। আমার কথা কয় না? আছে না নাই? মোহরানা দেয় না, আছে না নাই? আমার কথা কন না কিনলে? কিন্তু আপনিও মোহরানা দেন নাই, বিবিও আপনাকে মাফ করে নাই। আমার নবীজি জানিয়ে দিয়েছে, স্ত্রীর হক আদায় করতে হবে। কেমন করে জানো? বিবিকে বিয়ে করেছো, তার মোহরানা তুমি তাকে বুঝিয়ে দাও। এই বর্তমানে এখনো আমাদের বাংলাদেশে অনেক মারা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, কারণ স্বামী যাওয়ার সময় তাকে কিছু দিয়ে যায় নাই। যদি দিয়ে যাইতো, কেউ না কেউ তার অর্থের জন্য তাকে একটু ভালোবাসতো, একটু আদর করতো, তার সেবা যত্ন করতো। ও বন্ধু, এখনকার বর্তমানে ম্যাক্সিমাম ঘরে পুত্রবধূ হলো 100% ভয়ঙ্কর ডাইনি। কথা বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? চুপে চুপে স্বামীর পকেট কেটে বাবার বাড়ি পাঠাবে, কিন্তু শাশুড়িকে দেখলে আঁচল ধরে লুকাবে। কথা কন না কেন? বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি তোমার বিবিকে বিয়ের পরে মোহরানাটা দিয়ে দাও। তার কারণ হলো, আমার নবীজি বললেন, যেই স্বামী বিবির হক আদায় না করে ইন্তেকাল করলো, তাকে কাল হাসরের ময়দানে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি বুঝতে পারছেন নি কিছু? হ্যাঁ, বিবিকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। আপনি দোকানে চা খেয়েছেন, বিবির জন্য চা নিতে হবে। আপনার পরনের জন্য পাঞ্জাবি কিনেছেন, বিবির জন্য তার পছন্দ মতো কিছু কিনতে হবে। ও বন্ধু, আপনি দোকানে মিষ্টি খেয়েছেন, বিবির জন্য মিষ্টির ব্যবস্থা করতে হবে। আপনি বাইরে খেয়ে পেট ভরে চলে আসলেন, কিন্তু বিবিটা আপনার জন্য অপেক্ষা করতে থাকলো। ওই বিবির জন্য আপনি বরাদ্দ দিবেন কি? কথা বলেন, আমার কথা কি বুঝতেছেন? আরো জোরে বলেন। তাহলে স্বামীর যেমন কর্তব্য আছে, স্ত্রীরও তেমন কর্তব্য আছে। তবে স্বামী স্ত্রী দুইজন যদি আপনাদেরকে ঠিক থাকতে হয়, তাহলে আপনাকে আমাকে একটা কাজ করতে হবে, মেয়েটাকে বিয়ে দিতে হবে। বন্ধু, বড়লোক টাকাওয়ালা পড়ে, আপনাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে ছেলেটা আল্লাহওয়ালা কিনা। কি ছেলেটা আল্লাহওয়ালা কিনা? আর ছেলের ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে মেয়েটা সুন্দরী রূপসী, এটা তো ভাববেন, কিন্তু তার আগে আপনাকে খেয়াল করতে হবে ওই মেয়েটা আল্লাহওয়ালা কিনা। মেয়েটা ধনীও না,
মেয়েটা বড় লোকের বেটিও না, বংশ মর্যাদাও ভালো না, দেখতে অপূর্ব সুন্দর দেখা যায় না। আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, কিন্তু গরিব কালো কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ ফরেজগার ওই রকম মেয়ে যদি তুমি পাও, এটা যদি কান কাটা বাদী দাসী হয়, তুমি তাকেই বউ করে গড়ে তোলো, কারণ এটার ঘর থেকে তোমার ঘর আলোকিত করে আসবে নূরানী সন্তান। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। বুঝতে পারছেন? আরো জোরে কর, পারছেন তো? তাহলে দুজনই সচেতন হতে হবে, এবং সচেতনতাটা শুরু থেকে অবলম্বন করতে হবে। মাঝামাঝি এসে শেষে এসে সচেতনতা অবলম্বন করে কোনো ফায়দা নাই। আছে? আরো জোরে বলেন। নারীর যেমন পর্দা ফরজ, পুরুষেরও পর্দা ফরজ। নারীরা পোশাক পরবে, মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে, হাতের তালু দেখাতে পারবে, পায়ের তালু দেখাতে পারবে, বিশেষ কোনো প্রয়োজন হলে মুখটা দেখাতে পারবে, আর না হয় পুরো শরীর ঢেকে রাখা ফরজ। আর পুরুষের পর্দা হলো যেই কোনো পোশাকে পরেন আপনি উপর দিয়ে থাকবেন নাভি বরাবর। কি বরাবর? উপর দিয়ে থাকবেন নাভি বরাবর, আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপর, হাঁটুর নিচে টাকনুর উপরে। বুঝতে পারছেন? এইভাবে পোশাক পরা পুরুষের জন্য উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে, ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কমু আনে এদিকে তাকান, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। আল্লাহ বলেছেন তোমরা ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম দিও না। তার মানে আপনি প্রত্যেকটা সেক্টরে সঠিক কাজ করবেন, বেঠিক কিছু করা যাবে না। ঠিক কিনা বলেন? এখন বিচার হলো, ও বন্ধু, এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি সমাজের মধ্যে যদি একটা সত্য বিচার করতে পারেন, ন্যায়পরায়ণ ভাবে একটা বিচার করতে পারেন, তাহলে যিনি ন্যায় বিচার পাবে উনি ন্যায়ের পথে থাকার কারণে আপনাদের কাছ থেকে পেয়েছে সম্মান। এটা দেখে সমাজের অন্যান্য মানুষগুলো সেই সম্মানের স্বপ্ন দেখবে। আর উল্টো দিকে যদি আমি যাই, যিনি অন্যায় করেছে, অপরাধ করেছে, জুলুম করেছে, ন্যায় বিচার করে নাই, আপনি যদি উনাকে কঠিন একটা শাসন করে, উনার শাসনের পাশাপাশি আপনার সমাজের আরো যারা নোংরা মানুষ আছে তারাও বন্ধু সতর্ক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সত্যের পথে থাকলে সম্মান পাওয়া যায়, আর অন্যায় করলে, ও বন্ধু, অন্যায় করলে বিচারের আওতায় আসতে হয়, লজ্জা পেতে হয়। এই জন্য আপনার যারা ন্যায়পরায়ণ তারাও বন্ধু উৎসাহিত হলো, আর যারা অন্যায় করতে করতে পথ চলেছে তারা নিরুৎসাহিত হলো। ঠিক কিনা বলেন? এবার আসেন, আপনি যদি সমাজের মধ্যে ন্যায়পরায়ণ একটা বিচার করতে পারেন, বিচার যদি করতে পারেন, আল্লাহ রাসূল বলছে তোমার দ্বারা যদি তুমি সত্য একটা বিচার তুমি প্রতিষ্ঠিত করতে পারো, একটা ন্যায় বিচার যদি তুমি প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে তুমি যেন 80 বছরের ইবাদতের চাইতেও বড় ইবাদত করে ফেললে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে 80 বছরের ইবাদতের চাইতে উত্তম হলো একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। তাহলে সমাজে যারা দায়িত্ব পালন করে তারা কতটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে, আছে না নাই? দাদা কি বলেন? আছে না? এই আমার দিকে তাকান। এবার আসেন, সবচেয়ে বাস্তব কথা হলো অনেক সময় কিন্তু বিচারকরা ফয়সালা দিতে বেকায়দায় পড়ে যায়। কেমন বেকায়দা? আমার দিকে তাকান। যেমন ধরেন, অপরাধীর দিকে কিন্তু সব সময় মানুষ বেশি থাকে, কারণ এটা পাওয়ারফুল থাকে। বিচারকরা বিচার করে সাক্ষীর উপর নির্ভর করে। কিসের উপর? সাক্ষীর উপর নির্ভর করে। বন্ধু, যারা বিচার করতে গিয়ে সাক্ষীর উপর নির্ভর করে বিচার করে, বিচার করতে গিয়ে দেখা যায় সাক্ষীর কারণে যিনি ফয়সালা পাওয়ার তিনি পায় না, যিনি সত্যিকারের জুলুম করেছে তার পক্ষে এটা চলে যায়। যায় কি যায় না? এটা কিসের কারণে হয়? এটা সাক্ষীর কারণে হয়। সেই ক্ষেত্রে আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, বিচারক কিন্তু জানে না তুমি যে অপরাধী,
কিন্তু যিনি অপরাধ করলো না ওনার বিচার হলো, যিনি অপরাধী উনি বিচার থেকে বাহির হলো, রায়টা ওনার পক্ষে চলে গেল। এই জন্য আমার রাসূল বলেছে তুমি রায় পাওয়ার কথা না, কিন্তু তুমি রায় পেয়েছো, কিন্তু বিচারকেরও কোনো কিছু করার নাই। বিচারক প্রত্যেকটা জায়গা নিরীক্ষণ করার মতো সেই সময় নাই। ও বন্ধু, সাক্ষীর উপর নির্ভর করে বিচার করে দিল, রায়টা তোমার দিকে দিয়ে দিল। আসলে রায় তো তোমাকে দেয়নি। আমার রাসূল বললেন ভয়ঙ্কর জাহান্নাম যেন তোমাকে বরাদ্দ করে দিল। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন। তাহলে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা সিস্টেম আছে, একটা ক্লাস। এই ক্ষেত্রে কিন্তু বিচারকের কি নাই, কোনো দোষ। যিনি রায় নিল তিনি জাহান্নাম নিয়ে নিল। আর আরেকটা হলো বিচারক জেনে বুঝে সব কিছু জানার পরেও ঘুষ খেয়ে রায়টা দিয়ে দিল, আছে না নাই? যেমন এই রায়টা দিল কেমন, যেমন ধরেন আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে বেশি বিচার বসে জায়গা জমির সীমানা নিয়ে। কথা কথা না কেন? সীমানা নিয়ে না, বাড়ির উঠান নিয়ে, এটা নিয়ে, গাড়া নিয়ে, রাস্তা নিয়ে, হয় কি হয় না? বন্ধুরে আমার, আপনি যদি জোর করে বিচারকের সহযোগিতা নিয়ে জোর করে যদি আপনি 1 বিঘা পরিমাণ জায়গা যদি আপনি দখল করে নেন, আমার রাসূল বলেছে তুমি দুনিয়ার মধ্যে জায়গা দখল করে নিয়ে গেলা। আল্লাহ রাসূল বলেছেন কাল হাসরের ময়দানে তোমার গলার মধ্যে 60টা পৃথিবী মালা বানাইয়া ঝুলাইয়া দেওয়া হবে। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কয়টা পৃথিবী? 60টা পৃথিবী। এই যে দেখেন, এক্সাম্পল দিই, এটা কি পানির বোতল? কি কয় লিটার? কথা বলেন, কয় লিটার? 1 লিটার আমি হাতে রাখলাম, কিছু সময় ভালো লাগলো, কিছু সময় হাঁটার পরে কিন্তু এটা বন্ধু কয়েক লিটারে রূপান্তরিত হবে। যুবক ভাইয়ের আপনারা বুঝেননি, কারণ সমাজের অসভ্য বন্ধু বিচারক, সমাজের ক্যারেক্টারলেস নেতারা, দেশের চরিত্রহীন নেতারা তোমাদের মতো যুবকদেরকে ব্যবহার করে সমাজের মধ্যে, দেশের মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করে। ঠিক কিনা বলেন? ও যুবক, আমি তোমাদেরকে মিন করে বলছি, আল্লাহর হাবিব বলেছেন এদিক তাকান। তুমি জানলা, তুমি বুঝলা, তুমি জানার পরেও বোঝার পরেও সবচেয়ে বড় আযাব যেটা, সবচেয়ে বড় ভয়ঙ্করতা যেটা, তুমি জানলা সেই লোকটা অপরাধী, তুমি জানলা সেই লোকটা ঘুষ খায়, তুমি জানতে পারলা সেই লোকটা অন্যায়ের পক্ষে থাকে না, অন্যায়ের পক্ষে থাকে না, অন্যায়ের পক্ষে থাকে। সবকিছু জানার পরেও তুমি ওই অপরাধীর কাছে গেলা, কারণ ঘুষ দিতে পারবা। আল্লাহ রাসূল বলেছেন তুমি অপরাধী জানার পরেও তুমি তাকে সমর্থন করেছো, কারণ তোমার বাজারের দিনে তোমার ঘরে 1 ভাগ বাজার পাঠিয়ে দিয়েছে, যেই কোনো সুবিধা তোমাকে সময় সময় দিয়েছে। আল্লাহ রাসূল বলেছে ও যুবক বন্ধুরে, ও আমার ভাই, আমার বাবা গো, মা বোনদেরকে বলছি গো, আমার রাসূল বলেছেন সবকিছু জানা শোনার পরেও যেই ব্যক্তিটা অপরাধীকে সমর্থন করবে, আমার রাসূল বললেন সেই মুসলমান থেকে সঙ্গে সঙ্গে খারিজ হয়ে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। সবকিছু জানার পরে, বোঝার পরে, অপরাধী চিহ্নিত করার পরেও যদি অপরাধীকে সাপোর্ট দেয়, তাহলে সে কি হয়ে গেল? মুসলমান থেকে খারিজ, সে আর মুসলমান থাকে না। এর চেয়ে বড় সাজা আসেনি, এর চেয়ে বড় ভয়ঙ্কর অভিশাপ আসেনি। তো অন্যায় করতে গেলে, অপরাধ করতে গেলে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে, ঠিক না ঠিক? এক্সাম্পল বন্ধু, আমি এটা হাতে নিলাম, আগামী দিন প্র্যাকটিক্যালি আপনারা একটু ট্রাই করবেন। জীবনে প্র্যাকটিক্যালি শিক্ষার জন্য আমি যেটাকে হাতে ধরছি সর্বোচ্চ 1-1.5 মিনিট হইব, ঠিক কিনা বলেন? মনে হয় যেন এটা আমার হাত ছিঁড়ে পড়ে যাবে। আর এমনি যদি হাঁটতে থাকি, ঢুলতে থাকবে, ও বন্ধু কিছু দূর যাওয়ার পরে এটা 5 লিটারে রূপান্তরিত হবে। আমি হাঁটতে থাকলাম, আমার গন্তব্য অনেক দূর, আমি আরো বড় বন্ধু করে হাঁটতে থাকলাম, হাঁটতে হাঁটতে একটা এমন অবস্থা হবে এটা আমার হাতে আর সইবে না, ঠিক কিনা বলেন? হঠাৎ করে আমার মধ্যে এত দুর্বল মনোভাব তৈরি হবে। আমি প্র্যাকটিক্যালি আপনাদের কাছে বলি, মাইন্ড করবেন না, আমি কিন্তু হাঁটতেছি, আমার হাতের পাওয়ারলেস হয়ে গেছে, আমি নির্বোধ হয়ে গেছি বন্ধু। হঠাৎ করে আমার মনের অজান্তে এইভাবে আমি ফেলে দিতে পারবো, ঠিক কিনা বলেন? কথা বুঝতে পারছেন নি বন্ধু? এখানে আপনাকে নিয়ে আসার জন্য বলছি এই কারণে, আপনারা একটু গভীর ভাবে চিন্তা করবেন বন্ধু। এই আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম, আমি একটা সময় এটাকে ছিঁড়ে ফেলে দিলাম, মাটির মধ্যে ফেলে দিলাম বন্ধু।
কিন্তু ওপারটা তো ভয়ঙ্কর হবে। তুমি দীর্ঘ পথ তোমাকে চলতে হবে, দীর্ঘ পথ তোমার গলায় নিয়ে হাঁটতে হবে। বন্ধুরে আমার আল্লাহ বলে দিয়েছেন, ও গাজী সুলাইমান, তোমাদের এলাকায় এসে পানির বোতল হাতে নিয়ে, এই পানিটার নাম কি? আকুয়াফিনা। এই পানির বোতল হাতে নিয়ে তিনি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়েছিল। তোমরা নির্বোধ ছিল, তোমরা সেন্সলেস ছিল, তোমরা সেন্সিবিলিটি সম্পূর্ণ পারসন হতে পারো নাই। আমি আল্লাহ জানিয়ে দিয়েছি, তিনি কিন্তু একটা সময়টাকে ছেড়ে দিল, ফেলে দিল, কিন্তু তোমাদের ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হবে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি তো মুসলমান থেকে খারিজ হয়ে গেলা, তোমার ঠিকানা হয়ে গেল জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে ওই পাপীদের জন্য একটা ভয়ঙ্কর খাবার বরাদ্দ আছে, যেটার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুম যদি, এই গ্রামটার নাম কি? কি? বড় বাতুয়া। এই বড় বাতুয়া গ্রামে একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে যদি এখানে পড়ে, মাত্র জাস্ট একটা ফোঁটা জাক্কুম যদি এখানে পড়ে রে, ও বন্ধু, আমার রাসূল জানিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না। এই বিষাক্ত, এই কাঁটাযুক্ত ভয়ঙ্কর খাবার তোমাকে খাইতে হবে, আর সাতটা পৃথিবী গলায় নিয়ে তোমাকে রাস্তা অতিক্রম করতে হবে। যুগের পর যুগ, বছরের পর বছর, লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে। আমার আল্লাহ বলেছে, বান্দারে সাবধান হয়ে তুমি কবরে আসো, কারণ আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। উত্তর পাইছেন? আর লাগবে না? ইমাম সাহেবকে বাধা দিতে গেলে, ইমাম সাহেব বাধা দিতে গেলে ইমাম সাহেবের উপরে কি হয়? ক্ষিপ্ত হয়। এটার মতো অপরাধ আসেনি কিছু? আর এখন তো সমাজ এমন এক জায়গায় যা দাঁড়াইছে, সমাজের ধনী মানুষের পক্ষে না থাকলে ইমাম সাহেবের চাকরি থাকে না। থাকে। আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস। আলেমরা কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা হলো কি? আলেমরা হলো নবীদের ওয়ারিস, ঠিক কিনা বলেন? নবীর কথা জানে বুঝে কারা? আলেমরা। তুমি দুনিয়ার সবই করো, আলেমদের সাথে বেয়াদবি করো না। আলেমদের সাথে তুমি বেয়াদবি করলে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তার কারণ হলো আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কারা? আলেমরা। এই জন্য আলেমদের কথা তোমরা মানো, আর আলেমদের কথা যদি তোমরা না মানো তাহলে ওই কথা ঘুরে ফিরে একটাই, দুনিয়াও তোমার যাবে লাঞ্ছনার সাথে, আর আখিরাতে লাঞ্ছনার কোনো শেষ নেই। তবে ইমাম সাহেবরা রিজিকের মালিক কে? আল্লাহর কালাম আছে না, রাজ্জাক। আপনার আমার রিজিক দেখে উসিলা খুঁজি আমরা দুনিয়া। তবে প্রত্যেকটা ইমাম সাহেবকে এখনই সচেতন হওয়া দরকার, সোচ্চার হওয়া দরকার। এই কারণে কোনো পয়সাওয়ালা, কোনো ধনী প্রভাবশালী মানুষের ইন্ধনে তিনি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে চাকরি করতে পারবে না। কারণ যেই ইমাম সাহেব সত্যকে গোপন রেখে ধনী লোকের সাথে হাত মিলিয়ে আপনার কি জানি চাকরি বাঁচানোর জন্য চাকরি করে, এই ইমাম সাহেবেরও নামাজ হবে না, কোনো মুসল্লিরও নামাজ হবে না। ইমাম সাহেবরা শক্ত থাকতে হবে, প্রতিহত করার মনোভাব থাকতে হবে। তবে বিপদ চতুর্দিক দিয়ে। ইমাম সাহেব তো চাকরিটা করবে কি? ওই ইমাম সাহেবের তো সবচেয়ে শেষ সম্বল হলো তার এই চাকরিটা। কোন রকম মোটা ভাত মোটা কাপড় পরে তার জীবনটা চালায়, ঠিক না ঠিক? এখন এই চাকরিটাও যদি চলে যায় সে কি করবে? কথা বুঝতে পারছেন? আরো জোরে, আরো জোরে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা হিসেবে চিহ্নিত করতে হবে, আপনার ভালো লাগুক বা না লাগুক। আমাদের সামাজিক যে অন্যায় অপরাধের পরিধি দিন দিন বাড়তেছে, ইমাম সাহেবগুলো যদি প্রত্যেকটা মসজিদে দাঁড়িয়ে শক্ত অবস্থানে দাঁড়ায় তাহলে এই অন্যায় অপরাধ থেকে আমরা মুক্তি পেতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, সকল বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই মাহফিলটা যখন আচ্ছা এই মাহফিলটা যে আজকে হইছে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। আকবর আলী রেজভী সাহেবের উদ্দেশ্যে মাহফিলটা চলতেছে, তাই না? এই মাহফিলটা যেটা না দিয়ে জমায়ে রাখে, আর যেটা জিফুতের জন্য দেয়, মসজিদেও দেয়, মাদ্রাসায় দেয়, মাহফিলে দেয়, এতিমদেরকে দেয়, রাস্তার কাজে দেয়, যেটা সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত কন্টিনিউ চলতে থাকে, এই বাবা মা চালাক, তার সব কাজে লাগে। 10 মিনিট একটু বলি না, একটু ঠিক আছে না?
এই আপনারা সবাই মিলে সহযোগিতা করতে হবে, এখন না হয় পরে। করতে রাজি আছেন? আচ্ছা ওয়াজটা কই, হ্যাঁ ওয়াজটা কই এলো, যেহেতু এই পাগলারে পাইছি, এই পাগলার খেয়াল করছি আমি, এটা এনে বইছিল, এটা যখন দেখছে যে আমারে দেখে না, এটা কি করছে, এনতে উঠতে যাইয়া ঘুরে আইসা এদিকে বইছে। মারহাবা কোন, আরো জোরে। নবীর প্রেমিক আলেমদের মজলিসে বসা মানে নবীর মজলিসে বসা। সুবহানাল্লাহ বলেন না? আপনার মুসল্লি দেখে পাগলা আসে। আলহামদুলিল্লাহ কোন, আর জোরে শুনে নাও আমার কথাটা শুনেন আমি কি বলি। আল্লাহ রাসূল, আমি আজকে আপনাদেরকে নিয়ে যেভাবে কথা বলতেছি, আমাদের মতো তো তখন এরকম পরিবেশ ছিল না। তখনকার সময়ে রাসূলের জামানা যেমন ছিল, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে একদিন ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবীজি বললেন, তাহলে তোমরা শুনে রাখো, তাহলে তোমরা বুঝে রাখো, তুমি ইন্তেকাল করার আগে যা তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে যাবে, এগুলোই শুধু তোমার। আর যা তুমি পৃথিবীতে রেখে যাবে, তোমার 1 কোটি টাকা দামের বাড়ি, মাঠে তুমি সোনালী ফসলের ক্ষেত, ব্যাংক ভর্তি আছে সোনা গহনা টাকা পয়সা, এগুলো তুমি রেখে কবরে চলে যাবে। এগুলো যদিও তুমি উপার্জন করেছো, এগুলো একটাও তোমার না, এই সবগুলো তোমার ওয়ারিসে, তার মানে পরবর্তী জেনারেশনের। এই জন্য রাসূল বলেছে, মরার আগে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যা তুমি দান করে যাবে, এগুলোই তুমি হাসরের ময়দানে পাবে। আর দুনিয়াতে যেগুলো রেখে গেছো, এগুলো তো তোমারই না, তুমি পাইবা কেমন করে? ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতেছেন? এক্সাম্পল দেই, আপনার দাদা যে চলে গেছে, এই এদিকে দেখান, বাবা যে কোটি কোটি টাকার সম্পদ চলে গেল, আমার চোখের সামনে একটা পরিবার আছে, আমার চোখের সামনে, আমার কুমিল্লা শহরের ভিতরে আমার চোখের সামনে আমি একটা পরিবার দেখছি। বন্ধু আমার কথা শুনেন, বাবা মা অনেক সম্পত্তি রেখে গেছে ছেলেদের জন্য, কিন্তু ছেলেদেরকে বানাইয়া গেছে বেকার। কি বেকার বানিয়ে গেছে, কোটি কোটি টাকার সম্পদ বিক্রি করতেছে আর খাইতেছে, বিক্রি করতেছে আর খাইতেছে। বাবা কবরে কেমন আছে খবর নাই, মা আছে কিনা বন্ধু আমি জানি না, তবে বাবা কেউ আছে কিনা জানি না, কিন্তু বাবা নাই মা নাই আমার সম্ভবত জানা যতটুকু ধারণা, বাবা নাই যে জানি, মা আছে কিনা জানি না, বেঁচে বেঁচে খায়, কিন্তু জুড়াইয়া দেয়া গেছে কে রে? বাবা। এই জন্য প্রত্যেকের একটু চালাক হওয়া দরকার। তোমার যতটুকু আছে এখান থেকে তুমি একটু করে দান করে যাও। আমি একটু एग्जांपल দেই, আল্লাহ রাসূল অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পরে নবীজিকে ডেকে ডেকে বললেন, ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, নবী গো, আমার যে সম্পদ আছে আমি সবগুলো আল্লাহর সন্তুষ্টিতে খরচ করে দিতে চাই। নবীজি বললেন না, গভীরভাবে খেয়াল করেন কত গুরুত্বপূর্ণ। নবীজিকে বললেন, নবী গো, আমি সবটুকু খরচ করে দিব। নবীজি বললেন, না না না, সবটুকু খরচ করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক খরচ করে দিব গো। সমস্যা কি? এই সমস্যা কি? বিরিয়ানি খাইবা? তাহলে একটু ঘুরে টুরে আসো, আমি মুনাজাত দিলে সময় আসে। কারণ যে ওয়াজের মাঠে বসে কথা বলে তার তো টার্গেট বিরিয়ানি, কি রে? ঠিক না? যে ওয়াজ শুনতে আসে সে তো একদম চুপচাপ নিবিড় ভাবে আলোচনা শুনবে আর ব্রেইনে সেটআপ দেবে। কারণ আজকের এই মাহফিল যারা বুদ্ধিমান তাদের জন্য, যারা স্টুপিড তাদের জন্য নয়। আজকের এই মাহফিল যারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন তাদের জন্য, যারা সেন্সলেস তাদের জন্য নয়। আজকের এই মাহফিল, আজকের ইনস্ট্রাকশন যারা বুদ্ধিমান বিবেকবান তাদের জন্য, যারা বিবেকহীন তাদের জন্য নয়। বুঝে নিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কি সবাই যায়? কথা বলে না যায়? তোমরা তো আজকে সবাই ক্লাসে আসছো, তোমরা সবাই স্টুডেন্ট, আমি তোমাদের টিচার, আমি তোমাদেরকে টিচিং দিচ্ছি। পৃথিবীর স্টুডেন্ট ক্লাসে গেলে তোমরা শুধু দুনিয়ার শিক্ষা অর্জন করতে পারো, আর এখান থেকে তোমরা দুনিয়া এবং আখিরাত দু জাহানের ক্লাস করতেছো। এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ ক্লাস কি আর হতে পারে? কথা বলো, পারে? তোমাদের ব্রেইন তো এখন কাঁচা, তোমরা যেটা চেষ্টা করবা সেটাই তোমাদের ব্রেইনে ঢুকাতে পারবে। এগুলো বুঝতে হবে। যাই হোক, আর সেদিকে যাই না। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সবগুলো খরচ করে দিতে চাই। নবীজি বললেন, না না শোনো। নবীজি বললেন, না না, সবগুলো খরচ করা যাবে না। এবার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেকটা খরচ করে দেই। কি
মানে আমার সম্পত্তির চাইতে আমি অর্ধেক খরচ করে দিব। নবীজি বললেন না না না, অর্ধেক খরচ করা যাবে না ইয়া রাসূলুল্লাহ, তাহলে 1/3 আমি খরচ করে দিব, তার মানে 3/1 আমার নবীজি বললেন হ্যাঁ হ্যাঁ এইটা তুমি করতে পারো। এবার আপনি প্রশ্ন করতে পারেন, বলো হুজুর গো এই 3 নম্বরে রাসূল কেন রাজি হলেন? কারণ আমার রাসূল বলেছে তোমার সন্তান তুমি ইন্তেকালের পরে তোমার সন্তান কারো কাছে হাত পেতে জীবন যাপন করতে হবে, ভিক্ষুক বানায়া যাও না, হালাল পথ উপার্জন করে সন্তানকে তুমি এমন সম্পদ দিয়ে যাও রে যে সম্পদ নিয়ে সন্তান মোটামুটি চলতে পারবে। এই জন্য রাসূল বলেছেন সবটা খরচ করার দরকার নাই, অর্ধেকটা খরচ করব না না অর্ধেকটাও দরকার নাই। রাসূল বলেছেন 3/1 খরচ করো, তার মানে সন্তানের জন্য রেখে যাও, তুমি তোমার জন্য কবরে যাওয়ার আগে নিয়ে যাও। আমার ওয়াজটা মনে হয় মজা পান নাই আপনারা, কারণ দেওয়ান লাগবে। মিজান ভাই বুঝছেন না? দেনি দেনি ও মা মারহাবা কোন। এবার আসেন শিক্ষা নেন। আল্লাহ রাসূল বলেছে পৃথিবীতে তোমরা 2 শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। কয় শ্রেণী? কয় শ্রেণীর? এইভাবে দেখাও আমার মতো, এই এভাবে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল পিয়ারসেস কি এই আবার দেখাও তুমি, এটা দুষ্ট বেশি, এটা এই সামনেরটা কয়টা? কথা বলেন না, কয় শ্রেণী? সবাই বলেন কয় শ্রেণী? আমার রাসূল বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার রাসূল বললেন 2 শ্রেণীর মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো, যুদ্ধ করো। ইয়া রাসূলুল্লাহ এই 2 শ্রেণীর মানুষ কে গো? আমার রাসূল বললেন দুনিয়ার মধ্যে যে সুশিক্ষায় শিক্ষিত, দ্বীনের আলোয় আলোকিত, ইসলামের রঙে রঙিন ওই সমস্ত মানুষ যারা দ্বীনের শিক্ষা অর্জন করে সেই শিক্ষার উপর নিজের জীবনকে বাস্তবায়ন করেছে এবং অন্যকেও সেই পথে আনার চেষ্টা করতেছে, তোমরা ওই সমস্ত মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো। ইয়া রাসূলুল্লাহ আরেকটা কে গো? যেই মানুষটা হালাল পথ উপার্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন যতটুকু দান করা প্রয়োজন ওইটুকু যারা দান করে ওই সমস্ত মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো। এই দুইটার একটার কাছেও আমরা নাই। ঠিক না? দানের কথা কইলে 500 টাকার নোটটা আছে এই পকেটে আর 5 টাকার নোটটা আছে এই পকেটে, 5 টাকাটা বের করে 500 টাকাটা লুকায় রাখে, কিন্তু বোকাই বুঝে না যে এই 500 টাকা দিলে আমার কোনো লস, কারণ দেওয়ার মালিক কে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি বলেছেন তুমি যখন কোথাও উদার চিত্তে ছড়িয়ে দিবে ছিটিয়ে দিবে 2 হাত ভরে দিবে, তোমার যখন প্রয়োজন হবে আল্লাহ বলে একটা ডাক দিলে আল্লাহও তোমাকে সেইভাবেই দিয়ে দিবে। আমি কৃপণতা কেন করব? আমার সাধ্যে যতটুকু আছে 1 টাকা আছে আমি 1 টাকাই দিব, আরেকজনের 10 লাখ দেওয়ার ক্ষমতা সে 10 লাখ দিবে, আমার মন খারাপ করার কোনো কিছুই নেই। ঠিক না? ঠিক। এই মাহফিলের মাধ্যমে কি থাকে জানেন? ইসলাম জিন্দা থাকে। সত্যি করে বলেন তো, আমি যে স্টেপ বাই স্টেপ অনেকগুলো বিষয়ের উপর আলোচনা করলাম, আপনাদের কি শুনতে ভালো লাগছে না? কিছু হলেও তো শিখছেন না? আগামী দিন এখান থেকে কেউ না কেউ আমল করবে তো। এই ধর্মীয় যে আয়োজনগুলো, মাহফিলের আয়োজনের মাধ্যমে কি থাকে? ইসলাম জিন্দা থাকে। যেমন আজকে অনেক কথা বলেছি, আপনারা শুনেছেন। আবার মিডিয়ার দিকে আপনারা খেয়াল করবেন, এই হুজুরে বড় বাতু আসছিল, ঠিক না? আমাদের এখানে অনেক চমৎকার আলোচনা করছে, প্র্যাকটিক্যালি তো শুনছি, আমি অনলাইন থেকে দেখতে চাই। যেমন কত তারিখে চট্টগ্রাম গেছিলাম যে আমরা গত 13 তারিখ, আমি গত 13 তারিখে চট্টগ্রাম সিটিতে ছিলাম হালিশ শহরে। আজকে যখন আসতেছি ছেলেগুলো যুবক ছেলে সবগুলো বিভিন্ন জেলা, বিশেষ করে কিশোরগঞ্জের বেশি। আজকে আসার সময় বলতেছে হুজুর আমাদের মাহফিলটা যে করে গেছেন এই মাহফিলটা কোন টিভিতে পাবো? তখন আমি সাথে সাথে বলে দিছি বরুরা সন্নি মিডিয়া সাবস্ক্রাইব করো, পেয়ে যাবে। যে খুশি হইছে এজন্য বলছি আমার আলোচনাগুলো এখানে একলগে করছি, একসাথে করেছি, কিন্তু এই মিডিয়াগুলো টপিক আকার আলোচনাগুলো মিডিয়াতে আপলোড দিবে। যেমন নারীরটা নিয়ে একটা টপিক হবে, পুরুষেরটা নিয়ে একটা টপিক হবে, জিকির নিয়ে একটা টপিক হবে, হিংসা অহংকার নিয়ে একটা টপিক হবে, তারপরে ওই যে আপনার ন্যায় বিচার নিয়ে একটা কথা বললাম এটা একটা টপিক হবে, এরপরে দান সাদকা নিয়ে যে একটা কথা বললাম এটা একটা টপিক হবে, আর এখন যে একটু আপনার ওই যে মাঝখানে যে বেয়াদবটা নিয়ে একটা কথা বললাম এটা হবে প্রথম টপিক, তাই না? আগামীকালকে তোমার প্রথম কাজ কি সভা? কথা বলেন, বেয়াদবের মুখোশটাকে উন্মোচন করে দেওয়া, তাই না? সে আমাকে ঠেট দেয়, কত বড় দুঃসাহস, তার স্পর্ধা কত। আবার কোন একবার নাউজুবিল্লাহ।
আরে দাদা বসে থাকতে থাকতে কষ্ট হইতেছে, দাদা ছুটি দিয়ে দিতেছি অল্প কিছুক্ষণ। বলেন এখন আমার শ্বাস একদম শেষ প্রান্তে। জি ওই যে একটা গজল আমরা শুনিয়া কোনটা? আপনার এই মনে মনে বইছি আচ্ছা আচ্ছা আমার সামনে আছে। আচ্ছা আচ্ছা গজলটা কোনটা? আচ্ছা কোনটা কোন না? দিনারি কি জানি মদিনারি মাটি যদি মোরা হইতাম, মদিনারি মাটি যদি মোরা হইতাম, নূরে নবীকে বুকে লইয়া রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা, সবাই সবাই সাইয়্যিদিনা মুহাম্মাদ। করবা বাড়ি করবা ঘর করবা কি, করবা বাড়ি করবা ঘর করবা কি, যখনি চলিয়ার যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কান্দায়ো না কান্দায়ো না পরের নবীকে, কান্দায়ো না না পরের নবীকে, নবীকে কান্দাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। ওয়াইসো ভবে যাইতে হবে কবরে, ওয়াইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। কবরের খবর যদি মানুষ জানিত, কবরের খবর যদি মানুষ জানিত, ঘর বাড়ি চাও রিয়ার সবাই পালাইতো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। মদিনারি মাটি যদি মোরা হইতাম, নূরে নবীকে বুকে লইয়া রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আলহামদুলিল্লাহ বলেন। আমি অনেক দিন ধরে এটা গাই না, কি চমৎকার জিনিস মনে রাখছে উনি। আমি এই ওয়াজে অনেক ওয়াজ করে ফেলেছি অলরেডি, এখনো পর্যন্ত এটা গাই না। আমিও যাব তোর সঙ্গেতে, বলেন প্রেমেরই বাজারে কে যাবি চলে রে। আমিও যাব তোর সঙ্গেতে, বলেন কাস্টির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলেন কাস্টির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলে কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। মারহাবা কর না, আর ধরে কোন এটা মরা ছিল, এটার কোনো দাম ছিল না, এটার মধ্যে রুহু ঢুকাই এটা দামি বানাইছে। আর এই দামি বানানোর পরে মদিনাওয়ালা পাঠাইয়া আপনাকে সকল জিকিরের সিস্টেম শিখিয়ে দিয়েছে। জোরে কোন মারহাবা। ওনার হৃদয়ে প্রেমের ধোলা লেগেছে। এটা কিন্তু দুনিয়ার হিসাব করলে টাকাটা বড় না, কি না? আরো জোরে বলেন। আমার সবচেয়ে মহাব্বতের সুর, সবচেয়ে মহাব্বতের জিকির, সবচেয়ে মহাব্বতের আমার প্রাণের রাসূল, এটারে আছে আজকে নিয়ে আমি আমার পার্সোনাল ডয়ের এটাকে রাখবো যতদিন রাখা সম্ভব হয়। মারহাবা বলেন। আরো জোরে, আরো জোরে। এরকম সভাপতি পাওয়া যায় না তো। ওরে বাপ রে বাপ, সভাপতিরা প্রধান অতিথির এই মোড়া হয়, 5 মিনিট বসার পরে কয় আই এম ভেরি টায়ার্ড। ঠিক না বলেন? আরো জোরে। ঠিক না ঠিক? এখান থেকে বের হইয়া যায় একজন ভালো ভালো খাবারটা দেখাই এসে রেখো আই এম 100% রিল্যাক্স। আরো জোরে কোন বল কইছি। সত্যি আমি খুশি হইছি, অসম্ভব খুশি হইছি, কারণ এটার মধ্যে যুক্ত আছে প্রেম, আর এইটা দিছে এমন হিসাব মিলে পাক পাঞ্জাত। কি হ্যাঁ? প্রেমের ভিখারি গজল লাগাইলে যা, প্রেমের ভিখারি গজল বলে গাইলে দাম বেকায় দেয় না পড়ছি গজল গাইয়া। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে। আমি প্রেমের ভিখারি গজল লাগাইবো? হ্যাঁ, এই যুবকরা সবাই সুর দিবা, দারুণ মজার গজল গাইবো। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। এই তুমি ইকুড়া বাড়াও না মিয়া, বুদ্ধি তো নাই মিয়া, শর্ট বুদ্ধি। হ্যাঁ, বক্সে যখন ইকু থাকে গজলের সুর মজা হয়ে যায়, ঠিক না বলেন? আমার সাথে সবাই গাইতে হবে, ঠিক না ঠিক বলেন। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গড়া শুনে নাই যে তুলনা, নাই যে তুলনা, গড়া শুনে নাই যে তুলনা, তোমার প্রেমের গড়া শুনে নাই যে তুলনা, নাই যে তুলনা, গড়া শুনে নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গড়াসুর কলি জায়াঙ্গার, তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গড়াসুর কলি জায়াঙ্গার, দেখা দিয়ে শান্ত করো সাফিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। যাব ঠাও দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। যাব ঠাও দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা বলেন। মজা লাগছে না?
আশেকের রুহের খোরাক এগুলো ঠিক নেই আরে যারা বলেন ঠিক আছে খুশি হয়েছেন এরপরে আমার মা তোমার মা বোনেরা অনেক লং টাইম ধরে তিনি আলোচনা শুনতেছেন ওনাদের জন্য মায়ের শানে একটা গজল গাইবো হ্যাঁ আমার মা বোনদের শানে একটা গজল গাওয়ার দরকার আছে না নাই আরে যারা বলেন গাইবো আপনারা সামনে দিয়ে আসেন মিলাদ শরীফ হইবে আর তবুর করব আইলাম সবাই বসুন আই নো মুরব্বি মানুষ কইছে আসেন এদিকে জায়গা আছে তো এই ফাঁকে ফাঁকে এসে ঢুকে যান এই সবাই আসো তোমরা এইভাবে দাঁড়ায় থাকতে পারবে না তো শেষ সময় হইলো তোমাদেরকে বসতে হবে ভিতরে যাও যাও ইনশাআল্লাহ কই মুনাজাত দিয়ে দাও মুরব্বি মানুষ বলছে আসেন আসেন সবাই আসেন এই কথা বলবেন আমি একটা গজল গাই মায়ের শানে সবাই নিশ্চয়ই মাকে ভালোবাসেন বাসেন না আর যারা বলেন বাসেন তো শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে এই হয় সব্বর কতদিন দেখি না তোমার ভুলে কি গেছো আমার ভুলে কি গেছো আমার আদর সুহাগ মাগো আর কোথা পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো আদর সুহাগ মাগো আর কোথা পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো কার কাছে ধরবো মিছে বায়না তোমার মতো কেহ নাই শয়নে স্বপনে শুধু মা সবাই শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পড়াবে আমায় সুখের সীমানা আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পড়াবে আমায় সুখের সীমানা কপলে কে দেবে আর কাজলে রুটি তুমি জেনে ধরাই শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ রে আমার কি বাবা ডাকার সাদ রে বলেন আমার মা নাই ও আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ বলেন আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে মারহাবা বলেন মারহাবা আর জোরে বলেন মারহাবা